হ্যালো বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুজয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে আপকামিং এক্সামগুলোর জন্য আমরা একটি কুইক রিভিশন পর্ব শুরু করেছি, যেখানে এনসিয়েন্ট হিস্ট্রির বিগত 20 বছরের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছি। আগের দুটি ভিডিওতে আমরা 2023 থেকে 2020 পর্যন্ত যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। কেউ যদি তার ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো। আজকে আমরা 2019 এবং 2018তে যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে সকল স্টুডেন্টরা কুইক রিভিশন করছো তারা প্রথমে পজ করে অ্যান্সারটা বলার চেষ্টা করবে। যদি ভুল হয় তাহলে তো আমি বলে দিচ্ছি। এবং দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন চলে এসেছে এবং দেখো প্রত্যেকটি প্রশ্নের ওপরে এইরকম তোমাদের যে সাল, সেই সালটা কিন্তু মেনশন করা থাকবে। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন সালে এই প্রশ্নটি এসেছে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল অর্থাৎ জ্ঞান লাভ করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বোধগয়া, অর্থাৎ নৈরাঞ্জনা নদীর তীরে পিপল গাছের নিচের একটি বৈশাখী পূর্ণিমা তিথিতে কিন্তু গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এবং দেখো, এই যে কুশীনগর, এটি ছিল মল্ল মহাজনপথে, এবং এখানেই কিন্তু গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন, অর্থাৎ তিনি মারা যান 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং দেখো, এই সারনাথেই কিন্তু তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এবং এই লুম্বিনী স্থানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলেছে যে মৃচ্ছকটিকম এটি লিখেছেন কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শূদ্রক। এবং দেখো, এই যে বিশাখ দত্ত কিন্তু লিখেছে মুদ্রা রাক্ষস, যে বইটিতে কিন্তু চন্দ্রগুপ্তের উত্থান এবং ধননন্দের পতনকে দেখানো হয়েছে। এবং এই যে বাণভট্ট কিন্তু লিখেছিল হর্ষচরিত এবং কাদম্বরী, এবং এই বাণভট্ট কিন্তু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। ঠিক আছে, কারো যদি হর্ষবর্ধনের যে দুটি উপাধি ছিল সেই দুটি যদি উপাধি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এবারে দেখো, এই যে ভাস লিখেছিল কিন্তু স্বপ্নবাসব দত্তম নামে একটি নাটক। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে গুপ্ত বংশে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হিসাবে স্থলাভিষিক্ত কে হলেন? তো স্থলাভিষিক্ত মানে হচ্ছে পরবর্তী রাজা কে হয়েছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু শকারী উপাধি নেয়, কারণ তিনি শকদের সম্পূর্ণ ধ্বংস করেছিলেন। এবং এই সময় কিন্তু একজন চীনা পরিব্রাজকও ভারতে এসেছিলেন, তিনি হচ্ছেন ফাইয়েন, যিনি ফকিউকি নামক বইটি লিখেছেন। এবং দেখো, বিষ্ণুগুপ্ত হচ্ছে এই গুপ্ত বংশের শেষ শাসক। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং স্কন্দগুপ্ত হচ্ছে যে হুন আক্রমণ প্রতিহত করেছিল এবং দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয় একে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে অশোকের শিলালিপির পাঠকদার করেন কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জেমস প্রিন্সেপ। এবং এই দেখো, এই যে আলেকজান্ডার কানিংহাম কিন্তু ছিল ভারতের প্রত্নতত্ত্ববিদের জনক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশের কৃষির প্রাচীনতম নিদর্শন দিয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেহেরগড়, কারণ এই মেহেরগড়েই কিন্তু প্রথম কৃষির প্রমাণ পাওয়া যায়, যেটি ছিল সুলেমান এবং কীর্থর পর্বতের মধ্যভাগে, যেখানে প্রথমে জব চাষ হয় এবং পরবর্তীতে কিন্তু গম চাষ হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে বুদ্ধচরিত এর রচয়িতা কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে অশ্বঘোষ। এই অশ্বঘোষ কিন্তু বুদ্ধচরিত রচনা করেছেন। এবং এই অশ্বঘোষ একজন রাজার সভায় ছিলেন। তো কারো যদি জানা থাকে যে কার রাজসভায় অশ্বঘোষ ছিলেন তো কমেন্টে জানিয়ে দিও। এবং দেখো, এই যে নাগার্জুনকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়। এবং এই নাগার্জুন কিন্তু শূন্যবাদকে বিশ্বাসী ছিলেন, যে পৃথিবীতে কোনো কিছুই শ্রেষ্ঠ নয়, তো এটা তিনি মানতেন। এবং দেখো, এই পাণিনি কিন্তু লিখেছিল অষ্টাধ্যায়ী নামক বইটি। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত হরপ্পার খননস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এই নয়টা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে, কারণ পুলিশের পরীক্ষাগুলোতে কিন্তু এই 9 খুবই বড় রকম একটি প্রাধান্য সৃষ্টি করে থাকে।
দেখো, তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বনওয়ালি। এই বনওয়ালি কিন্তু ছিল হরিয়ানা রাজ্যে। এবং এখানে দেখো এর সুরকোটদা রয়েছে, এই সুরকোটদা থেকে পাওয়া গিয়েছে কিন্তু ঘোড়ার কঙ্কাল। এবং এই লোথাল কিন্তু ছিল হরপ্পা যুগের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যেখান থেকে বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। এবং দেখো এই ধোলাভিরা কিন্তু আগে ছিল বৃহত্তম খননস্থল হরপ্পার, কিন্তু বর্তমানে রাখিগড়ি হয়েছে, যেটি হরপ্পার বৃহত্তম খননস্থল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন ষোড়শ মহাজনপদটি বর্তমানে বিহারের পাটনা ও গয়া জেলাতে অবস্থিত? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে মগধ। এবং দেখো এই মগধের রাজধানী কিন্তু রাজগীর বা গ্রীব্রজ। এবং এখানে দেখো এই অঙ্গের রাজধানী কিন্তু চম্পা, এবং কোশলের রাজধানী শ্রাবস্তি, এবং অবন্তীর রাজধানী কিন্তু উজ্জয়িনী বা মহিষ্মতি। এই অবন্তীর রাজধানী কিন্তু অনেকবার এসেছে। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, চন্দ্রগুপ্তের মৌর্যের সময় কে ভারতে আসেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেগাস্থিনিস। এবং এই মেগাস্থিনিস কিন্তু ছিল সেলুকাসের দূত, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে এসেছিল এবং ইন্ডিকা নামের বইটি কিন্তু লিখেছিল। এবারে দেখো এই ফাইহেন এসেছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায়, এবং ফকিউকি নামে বইটি লিখেছিল, এবং এই কিন্তু চীন থেকে এসেছিল। এবং চীন থেকে কিন্তু হিউয়েনসাংও আসে, এবং এই হিউয়েনসাং এসেছিল হর্ষবর্ধনের সময়, যে লিখেছিল সিকিউকি। এবং এই হিউয়েনসাংকে কিন্তু নীতির পণ্ডিতও বলা হয়ে থাকে, এবং ইনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এবং স্টুডেন্টও ওখানেরই ছিলেন, ওখানেই তিনি শিক্ষক হিসাবে পরবর্তীতে যোগদান করেন। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন? তো এটা দেখো একটু আগেই আমি বলে দিয়েছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সারনাথ। এবং এই বোধগয়াতে কিন্তু তিনি নির্বাণ লাভ অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, গ্রিক লেখকদের লেখায় কাকে সেন্ড্রোকোটাস বলা হয়েছে? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখক জাস্টিন সেন্ড্রোকোটাস বলে উল্লেখ করেছেন। এবারে দেখো বাকিগুলো, এই বিন্দুসার ছিলেন অমিত্রাঘাত উপাধি নিয়েছিল। এবং এই অশোক হচ্ছে তোমাদের 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিল, এবং পরবর্তীতে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং তৃতীয় বৌদ্ধ সংগীতি করেছিল পাটলিপুত্রে। এবং দেখো এই ধননন্দ হচ্ছে নন্দবংশের শ্রেষ্ঠ শাসক, যিনি উগ্রসেন উপাধি নিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? তো এটা একটু আগেই কিন্তু বলে দিয়েছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্কন্দগুপ্ত। এবং দেখো এই কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এবং ইনি মহেন্দ্রদিত্য উপাধি নেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি। তারপরে তোমাদের এর সময়ে ফাহিয়েন এসেছিল। এবং দেখো এই সমুদ্রগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, তিনি কিন্তু অনেকগুলো উপাধি নিয়েছিল। ঠিক আছে, কারো যদি জানা থাকে কম করে 2টো উপাধি কমেন্টে জানিয়ে দাও। পরের প্রশ্ন রয়েছে, বৃহৎ সংহিতার রচয়িতা কে? তো এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বরাহমিহির কিন্তু বৃহৎ সংহিতা লিখেছেন। এবং দেখো এই যে আর্যভট্ট কিন্তু শূন্যের আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন ঐতিহাসিক প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণা করেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রামশরণ শর্মা। এই ছিল আজকের 2টি বছরের এনসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।